আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নাম অনেকেই শুনেছেন। সেখানে একটা গবেষণায় দেখা গেছে, আপনি যদি নেতিবাচক মানুষের সাথে একটানা 15 মিনিট সময় কাটান, তাহলে তার মধ্যে যে নেগেটিভিটিগুলো সেগুলো আপনার মনের মধ্যে প্রবেশ করবে এবং আপনি কিছুক্ষণ পর থেকে আপনার যে ভালো মেমোরি সেগুলো ভুলে যেতে থাকবেন। আপনার অনেক দায়িত্বশীল কাজগুলো ভুলে যেতে থাকবেন। আপনার মধ্যে নেগেটিভিটি প্রবেশের ফলে আপনি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করা শুরু করে দিবেন। মাত্র 15 মিনিট আপনার জীবনের অনেক বড় একটি পরিবর্তন এনে দিতে পারে। মাত্র 15 মিনিট একটা টক্সিক মানুষের সাথে সময় কাটালে আপনার ভেতরেও একদম তার যে দূষিত পদার্থগুলো সেগুলো আপনার ব্রেনকেও দূষিত করে ফেলতে পারে। আর তাই কোনো মানুষের সাথে কথা বলার মুহূর্তেই যদি মনে হয় কথাগুলো আপনার পছন্দ হচ্ছে না, এই কথাগুলো শুনলে আপনার ভাবনা চিন্তার মধ্যে নেগেটিভিটি ঢুকে যাবে, তার সাথে বেশিক্ষণ মিশলে আপনার মানসিক সমস্যা তৈরি হবে, বা যদি কখনো মনে হয় যে এই ব্যক্তির সাথে যদি আমি সম্পর্ক মেনটেন করি তাহলে তার দুঃখের কাহিনী শুনতে শুনতে একটা সময় আমার ভিতরে শুধু দুঃখ বসবাস শুরু করে দিবে, যদি এরকমটা আপনার মনের মধ্যে কখনো ফিল আসে, ওই মানুষটাকে স্কিপ করুন। ওই মানুষটাকে যদি স্কিপ করতে না পারেন তাহলে আপনি কিছুদিন পরে খেয়াল করবেন ওই মানুষটির মতো হয়ে গেছেন। বিষয়টা ঠিক এরকম, ছোটবেলায় কিছু বন্ধুর সাথে আরেকটা বন্ধু নতুন এসেছে মিশতে। প্রত্যেকটা বন্ধু সিগারেট খায়, ও আস্তে আস্তে সিগারেট খাওয়াটা শিখে যাবে, এটা নর্মাল ব্যাপার। একটা বখাট স্টুডেন্ট যে ঠিকঠাক মতো পড়ে না, সারাদিন খেলে বেড়ায়, বাট ওর কিছু বন্ধুদের সাথে মেশে যারা কিনা পড়ালেখায় খুবই সিরিয়াস। কিছুদিন পরে খেয়াল করবেন ওই বখাট স্টুডেন্টটা সন্ধ্যার সময় পড়তে বসছে, কারণ ওই যে ওদের সাথে মিশতে হলে আমাকেও তাদের মতো হতে হবে, ওই টেনশন থেকে, ওই একটা প্রতিযোগিতামূলক আচরণ থেকে। তো আপনি ঠিক যেমন মানুষের সাথে মিশবেন ঠিক তেমন আচরণ আপনার মধ্যে গ্রো করতে থাকবে। তো তাই জন্য আপনি নিজে সিদ্ধান্ত নেবেন আপনি আসলে কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন না। আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি আসলে কি চান, আপনি আপনার জীবনে কি হতে চান, আপনি আপনার জীবনে কি করতে চান, আপনি আপনার জীবনে কেমন মানুষকে সাথে মিশে কেমন জ্ঞান আহরণ করতে চান। ঠিক সেটি নিজের কাছে যখন প্রশ্ন করবেন, যে উত্তরটা আসবে সেই মানুষগুলোকে খুঁজে বের করুন এবং সেই মানুষগুলোর সাথে মিশতে থাকুন। আপনি যদি মনে করেন আপনি ধরেন আপনি সিগারেটের ব্যবসা করবেন, আপনাকে অবশ্যই একটা সিগারেট ব্যবসায়ীর সাথে মিশতে হবে, তাই না? এখন আপনি যদি চিন্তা করেন যে আমি সিগারেট ব্যবসায়ী হব, তাহলে তো আপনাকে মিশতে হবেই। আচ্ছা, এখন আপনি চিন্তা করলেন যে আপনি একজন প্রকৌশলী হবেন, তো তাহলে আপনাকে কি করতে হবে? ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পড়াশোনা করেছে তাদের সাথে মিশতে হবে, বন্ধুত্ব করতে হবে, বা বড় ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে আপনার কি করতে হবে? আলোচনা করতে হবে যে এই সেক্টরটা আসলে কেমন। তো আপনি কি চান, আপনি কি হতে চান সেটা নিজেকে প্রশ্ন করবেন, তারপরে মানুষের সাথে মিশবেন। শুধু আজাইরা কারোর সাথে মেশার পরে আবার নিজেকে আফসোস করবেন না, নিজেকে নিজের দোষারোপ করার কোনো দরকার নাই। কেন যে মিশতে গেলাম, ওর কারণেই আজকে আমার এই সর্বনাশ, এগুলো বলা চলবে না। নিজেকে প্রশ্ন করেন আপনি কি হতে চান, কি করতে চান, তারপরে সেরকম মানুষ খুঁজে বের করে তাদের সাথে মেশার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনার জীবন সুন্দর হবে। আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পরামর্শগুলো কষ্ট করে একটু মনে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তার জীবনে অনেক কিছু আছে, নাই বলবেন না, শুধু কমপ্লেইন করবেন না। অনেকে দেখবেন শুধু অভিযোগ, এটা নাই, ওইটা নাই, এই পাইলাম না, ওর আছে এটা, ওর, আমার সাথে কেন এমন হয়, আমার সাথে শুধু আমার সমস্যা। এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয়। বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ, তাদেরকে নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন।